তারপর আমার স্বামীর তো একেবারে রিস্কালার থেকে অর্ধেকের অর্ধেক হবে। আর রিস্কালারা সারাদিন মনে তাদের চাইটা ডাইল ভাত খাইতো, তাদের কষ্ট হয়ে যায়। তাদেরটা যেন এত বড় কিভাবে হইলো আমি অভাব। এই জিনিসটা খালি ভাবতে আছে, রাত্রেবেলা শুধু আমার খালি চোখে ভাসতেছে। পরের দিন সকালবেলা আমি রিস্কালাকে খুঁজতেছি, দেখি তার গাড়িতে আমি যাব। পরে পরের দিন সকালে আমি একই রিস্কালারে পাইলাম। তারপরে আমাকে বললো ভাড়া 30 টাকা। আমি বললাম ঠিক আছে, আপনাকে 30 টাকাই দিব। পরে আবার রিস্কাওয়ালা কি করলো, একটা গান ধরলো, আজ বাসা খেলবো রেশো। আমি আবার বললাম যদি খেলতে চান জায়গা হইলেই খেলতে পারবেন। তখন রিস্কাওয়ালা বললো কি বললেন ম্যাডাম, জায়গা হইলে খেলতে দিবেন? আমি যে জায়গা নিয়ে যাই সেই জায়গায় কহ। পরে রিস্কাওয়ালা আবার একটু আয়নার গ্লাস দিয়া আরে একটু তাকাইলো। তাকানোর পরে আমি আবার মনে করেন আমার শরীরে ওড়নাটা একটু সরাই দিলাম, যেন সেই ভালো করে দেখে আমার জাম্বুরা দুটো। তো এইভাবে প্রায় যখন সে রাজি হয়েছিল যে জায়গা হলে খেলতে পারবো, আমাকে চিপা চাপা নিয়ে একটা ভালো একটা বাড়ির বিল্ডিং এ চিপা নিয়ে গেল। আমার স্বামী বিদেশে থাকে, প্রায় টাকা পয়সা মোটামুটি ভালোই পাঠায়। তো যে টাকা পয়সা পাঠায় আমাকে, আমার বাড়িতে 2টা কাজের বুয়া আছে, আর আমার বাড়ির সব কাজ কাম করে। আমি শুধু আমার বাচ্চাটার সাথে রাখি আর দেখাশোনার দায়িত্ব নিয়েছি। আমার বাচ্চার প্রতি কারো দায়িত্ব দিই না, কারণ নিজের সন্তান নিজের কাছেই রাখা ভালো। আমার সন্তানকে আমি স্কুলে দিয়ে আসি, সন্তানের কি খাবারটা পছন্দ করে সেটা খাওয়াই, সন্তানের ঘুম, খাওয়া দাওয়া, স্কুল টাইম সবটাই আমি খেয়াল রাখি। পরে এইভাবে প্রতিদিনের মতন একদিন আমি স্কুলে নিয়ে যাচ্ছিলাম। তো আমার বাড়ির সামনে প্রায় রিক্সা পাওয়া যেত, আমি পাচ্ছিলাম না। তো সামনে একটু মরে গেলাম, যাই বললাম যে ভাইয়া আমি একটু মিরপুরে যাব, তো সিএম স্কুলের সামনে, আপনি কি যাবেন? তো বললো হ্যাঁ যাব, ভাড়া 30 টাকা লাগবে। আমি বলছি না, আমরা তো 20 টাকা দিয়ে যাই সবসময়, আমি আপনাকে 20 টাকা দেবো। ঠিক আছে, হাইসা বললো ঠিক আছে চলুন, আপনার 20 টাকায় নিয়ে যাব। তবে সে যখন ঢং করে হাইসা বললো, আমার কাছে একটু খারাপ লাগলো, জিদ লাগলো, ঢং দেখে আমার পাশে না। তো রিক্সা উঠলাম, ওঠার পরে রিক্সাওয়ালা গান ধরলো, আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে, এমন একটা গান ধরলো। ওই গান শুনে আমার কাছে আরো বিচ্ছিন্ন মনে হলো, কি যে গান শুরু করছে, আর ভাল লাগতেছে। পরে আবার দেখি আয়না আসলে রিক্সাটা চালাইতেছে, আবার গ্লাস দিয়া ড্যাক ড্যাক করে আমার বুকের দিকে তাকায় আছে। তার তাকানটা একটু লুচ্চা লুচ্চা ভাব ছিল, ঠোঁটটা কামড়াচ্ছে আর তাকাচ্ছে। এই ভাবটা দেখা আমি আমার শরীরে ওড়নাটা আমি একটু ঠিক করলাম। শরীরে ওড়নাটা যখন আমি ঠিক করে রাখছি, একটু পরে নির্জন একটা জায়গা যাইয়া রিক্সাটা মনে করেন বন্ধ করে দিল, ধাপ করে রিক্সা চালান বন্ধ করে দিল। রিক্সা চালান বন্ধ করে দিলাম, কি ব্যাপার রিক্সাটা থামাইলেন কেন? বাবা আমার না প্রস্তাবে চাপ লাগছে। আমি ঠিক আছে সারেন। সে কি করলো, তার খেলোয়াড়টা হাত দিয়ে ধরে দাঁড়াইয়া মাজাটা ঢুলা এইভাবে নাইচা নাইচা পোশাক করতেছে। মনে হইলো আস্ত একটা শয়তান পোশাক করতে বসছে। পরে প্রস্তাব করতেছে অনেকক্ষণ ধরে। তাই আমি বললাম কি ব্যাপার, হ্যাঁ আসতেছে না কেন, এতক্ষণ ধরে প্রস্তাব করতেছে। একটু তাকাইলাম ভালো করে যে সত্যি কি প্রস্তাব করে কিনা, এবং কয়েকজন ড্যাব ড্যাব করে তাকাইলাম। এক পর্যায়ে তার খেলোয়াড়টা আমার চোখের ভিতরে ভাসে উঠলো। দেখতেছি তার খেলোয়াড়ের সাইজ এত বড় আর এত মোটা সুটা, মানে কি বলবো, আমি অবাক হয়ে গেছি গা, যে মানুষের তো এত বড় হয়, ঘোড়াও মানে ফেল হয়ে যাবো গা। কিন্তু এই জিনিসটা দেখলাম, দেখার পরে লোকটা আমার সিএম স্কুলের সামনে নামাই দিল, বাচ্চাকে স্কুলে পরে আমি আবার চলে আসলাম। আসার পরে আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম, আমার স্বামী এত ভালো ভুলো খায়, এত কিছু খায়, তারপর আমার স্বামীর তো একেবারে রিক্সাওয়ালার থেকে অর্ধেকের অর্ধেক হবে। আর রিক্সাওয়ালারা সারাদিন মনে তাদের চাইটা ডাইল ভাত খাইতো, তাদের কষ্ট হয়ে যায়। তাদেরটা যেন এত বড় কিভাবে হইলো আমি অবাক। এই জিনিসটা খালি ভাবতে আছে, রাত্রেবেলা শুধু আমার খালি চোখে ভাসতেছে। পরের দিন সকালবেলা আমি রিক্সাওয়ালাকে খুঁজতেছি, দেখি তার গাড়িতে আমি যাব। পরের দিন সকালে আমি একই রিক্সাওয়ালারে পাইলাম। তারপরে আমাকে বললো ভাড়া 30 টাকা। আমি বললাম ঠিক আছে, আপনাকে 30 টাকাই দিব। পরে আবার রিক্সাওয়ালা কি করলো, একটা গান ধরলো,
আজ বাসা খেলবো রেশো। আমি আবার বললাম যদি খেলতে চান জায়গা হইলেই খেলতে পারবেন। তখন রিস্কালা বললো কি বললেন ম্যাডাম, জায়গা হলে খেলতে দিবেন? আমি যে জায়গা নিয়ে যাই সেই জায়গায় কহ। পরে রিস্কালা আবার তো আয়নার গ্লাস দিয়া আরে আরে একটু তাকাইলো। তাকানোর পরে আমি আবার মনে করেন আমার শরীরে ওড়নাটা একটু সরাই দিলাম যেন সেই ভালো করে দেখে আমার জামগুলো দুটো। তো এইভাবে প্রায় যখন সে রাজি হয়েছিল যে জায়গা হলে খেলতে পারবো, আমাকে চিপা চাপা নিয়ে একটা ভালো একটা বাড়ির বিল্ডিং এ চিপা নিয়ে গেল। আমি বললাম এখানে রিস্কা থামাইলেন কেন? ওই যে ম্যাডাম আপনি বললেন না জায়গা হলে খেলা দিবেন, এই জায়গায় খেলতে আইছি। পরে আমার ছেলেটা বলতেছে কি ব্যাপার মা, তুমি আমাকে রাইখা কোথায় যাচ্ছ? আমি বললাম বাবা আমি একটু ওই বিল্ডিং এর পিছনে যাবো আর আসবো। আমিও যাবো। আমি বললাম না বাবা তুমি যাবা না, ওখানে ভূত আসছে তো, ভূত খেয়ে ফেলবে। পরে আমি ছোটরা ওখানে যায় না, ওখানে যদি ছোটরা যদি যায় তাহলে ওখানে একটা ভূত আছে, পেট নিয়ে আছে, বিভিন্ন উজুয়ার দেখায় আমার ছেলেকে আমি রিস্কা বসালাম। তারপরে ওখানে একটা ময়লা জায়গা ছিল, ড্রেন ছিল, ওখানে কিভাবে শোয়ার মতো কোনো প্লেসে ছিল না। পরে ওখানে মনে করেন আমারে একবারে ইয়া করলো, ওখানে দাঁড়া দেয় আমার সাথে এরকম খেলা করলো, এরকম ভাবে খেলা করলো মানে কি বলবো, খুব মজা দিল, এত সুখ আর এত মজা দিল আমি মনে করেন ভুলতেই পারলাম না। যখন আমি আমার ছেলের কাছে আসলাম, বললো মা তুমি এতক্ষণ কি করছো? বাবা তোমার মা এতক্ষণ ফুটবল খেলছে। ফুটবল খেলছো, আমিও খেলবো। তখন আমি বললাম বাবা তুমি বড় হয়ে নাও, তারপর তুমি ফুটবল খেলো। তারপরে এইভাবে আমি ফুটবল খেলতে লাগলাম যতদিন পর্যন্ত আমার স্বামী বিদেশে ছিল ততদিন পর্যন্ত।